নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশি অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্মতারিখ নেই। তাই শুরু করছি এই প্রভাতী অনুষ্ঠান। আজ সকালে কী লেখা আছে কপালে। প্রথমেই জানাই দিনের পরিচিতি। আজ 2রা চৈত্র 1432, গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। ইংরেজির 17ই মার্চ 2026। আজ মঙ্গলবার। আজকে সূর্যোদয় হবে 5টা 50 এবং সূর্য অস্ত হবে বিকেল 5টা 40। আজকের তিথি ত্রয়োদশী তিথি এবং সূর্যোদয়ের সাথে এই তিথি আছে বলে আজকে ত্রয়োদশী তিথি মানা হবে এবং এই তিথি আছে সকাল 8টা 17 পর্যন্ত। আজকে নানাবিধ কথাবার্তা আমাদের যে অনুষ্ঠান জ্যোতিষিক্ষা আসলে হয়েছে। একটা কথা বলবো, সবাই কিন্তু এই অনুষ্ঠানে খুব আগ্রহী এবং আপনাদের আগ্রহতার জন্য আমারও আরও আগ্রহ বাড়ে। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 8টা 8 এবং রাত্রি 8টা 16। আর ভাটা আসবে বেলা 12টা 58 এবং রাত্রি 1টা 6। আজকে কিন্তু কোনো শুভকর্ম নেই। আজকে যে ত্রয়োদশী তিথি, এটাকে বলা হয় মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথি। আজ বিরাট উৎসব চারিদিকে, কারণ এই মধুকৃষ্ণ ত্রয়োদশীর পর অমাবস্যা যেটা আসছে সেটাকে বলা হয় মধু অমাবস্যা। আজকে আমরা যে নানান পর্ব পালন করি, কথাই আছে বাঙালির 12 মাসে 13 পর্ব। সেই 12 মাসের 13 পর্বের মধ্যে আজকেও একটা প্রবণ। আজকে অনেকে বারুণী স্নান যাত্রা করেন গঙ্গায়। আজকে যদি গঙ্গায় স্নান করা হয় তাহলে সূর্যগ্রহণ চলাকালীন যে স্নানযাত্রায় ফল পাওয়া যায় সেই সমফল। আর একটা হচ্ছে আজ মাতুয়া সম্প্রদায়ের যুগাবতার শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি। তাই মাতুয়া সম্প্রদায়ের কাছে আজকে একটা পুণ্য দিন। চলছে উৎসব, মুখরিত চারিদিক। বিশেষ করে গোবরডাঙ্গা, বনগাঁ এবং হাবড়া, অশোকনগর এইসব জায়গায় যে মাত্র সম্প্রদায়ের আছে, নদিয়া, উত্তরবঙ্গ, তাদের সম্মিলিত একটা উৎসব চলছে। তাই শ্রী হরিচাঁদ ঠাকুরের পায়ে প্রণাম জানিয়ে আজকে শুরু এই অনুষ্ঠান। তবে একটা কথা আমাকে অনেকেই প্রশ্ন করছেন, তার মধ্যে রতন রায়চৌধুরী বরানগর উত্তর 24 থেকে যে প্রশ্নটা করেছেন, তিনি বলেছেন আমার নামটা নিয়ে করবেন যাতে আমি বুঝি যে আমার প্রশ্নের উত্তরই এলো। তাই বলছি, রতনবাবু, আপনি যে প্রশ্নটা করেছেন যে
দ্বাদশে কেতু থাকলে কি হয়? দেখুন, প্রথম কথা আপনি জানবেন, জ্যোতিষশাস্ত্রে একটা কথা আছে, শনিবৎ রাহু কুজবৎ কেতু, অর্থাৎ শনির সমান রাহু এবং মঙ্গলের সমান কেতু। তাই দ্বাদশে কেতু থাকলে মাঙ্গলিক দোষে দোষী হয় প্রথম। দ্বিতীয়ত, অধিক ব্যয় হয় এবং গুপ্তশত্রু বৃদ্ধি পায়। এবং এই যে ব্যয়, অকারণে ব্যয় বৃদ্ধি পায়। হঠাৎ করে আপনার বাড়ি কেউ অসুস্থ হয়ে গেল, আপনি আগেও জানতেন না, যে আপনি আজকে কোনো টাকায় ভালো লাভ্যাংশ পেয়েছেন, সেই টাকাটাও ভয় বেরিয়ে যাবে। আপনার পক্ষে সেভিংস করা, যতই আপনি সেভিং মাইন্ডেড হন, খুব কঠিন। রতনবাবু, আপনি রাশি লগ্ন কিছু বলেননি, খালি বলেছেন দ্বাদশে কেতু থাকলে কী হয়। তাই বিস্তারিত আলোচনার কোনো সুযোগ নেই, খালি লগ্নের দ্বাদশে কেতু প্রাথমিক পর্যায়ে কি কি হতে পারে তার একটা পরিবেশন করলাম। যদি আপনি আপনার ডিটেলস পাঠান, এটা নিয়ে আমাদের জ্যোতিষশিক্ষা আসরে বিস্তারিত আলোচনা হবে। এবারে আসি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ নিয়ে নয়। সবাই এই প্রভাতী অনুষ্ঠানে নানান রকম অনুরোধ করেন, তার জন্যে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। মেষ রাশি জাতক থেকে আজকে সম্মান বৃদ্ধি, যশ খ্যাতি বৃদ্ধি, আয় বৃদ্ধি, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে। আর বিশ্বরাশি জাতকদের বলবো, আজকে অকারণে চিন্তা বাড়বে, একটা অজানা আতঙ্ক ভাব থাকবে, কি হয়। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের পক্ষে ক্ষতিকর, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন রাশির জাতকদের বলবো, আজকে খুব সাবধান। যাদের হার্টের প্রবলেম আছে তারা তো সাবধানই, অন্যথায় মিথুন রাশির জাতকদের থেকে আজকে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তাই সাবধানে থাকবেন, কোনো উদ্বেগজনক চিন্তা করবেন না, পারলে শিবনাম জপ করুন, শরীর দিকে নজর দিন, কোনো রিচ ফুড না খাওয়াই ভালো, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। কর্কট রাশির জাতকদের বলবো, আজকে প্রেম প্রণয়ে বিঘ্ন ঘটবে, বাধা ঘটবে, মানসিকভাবে একটু বিপর্যস্ত হবেন, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না, আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাই আছে। আর সিংহ রাশির জাতকদের বলবো, আজকে যা করবেন খুব সাবধানে, কারণ কোনো আইনানুগ ব্যবস্থা আপনাদের অর্থাৎ সিংহ রাশি জাতকদের বিরুদ্ধে নেওয়া হতে পারে, অথবা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি, আয় হ্রাস পাওয়ার সম্ভাবনাই আছে। কন্যা রাশির জাতক থেকে আজকে বলবো, আনন্দ, ঐশ্বর্য এবং বিলাসিতার মধ্যে আজকে দিন কাটবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা হ্রাস পাবে, আয় বৃদ্ধি পাবে, দিনের শেষে কোনো সুখবর পেতে পারেন। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো, খুব সাবধান। কন্যা রাশির জাতকদের আজকে বলবো,
বিলাসিতায় দিন কাটবে, সুখ ভোগ আনন্দ এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, বিকেলের দিকে কোনো সুখবর পেতে পারেন। তুলা রাশির জাতকদের বলবো যে আজকে কোনো মিথ্যের আশ্রয় নেবেন না, ফলে আপনার মান যশ খ্যাতি হানি হতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে কোনো কারণে মানসিকভাবে বেদনা হতে পারেন, মনে দুঃখ লাগতে পারে, মনে কষ্ট হতে পারে, মানসিক কষ্ট বা মানসিক বেদনা বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি একই থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। ধনুরাশির জাতকদের বলবো যে আজ ধনুরাশির জাতকদের খুব বুঝে শুনে কাজ করুন, কারণ আজকে আপনার কোনো কাজ ভুলের জন্য আপনার মানহানি যশহানি সুনাম ক্ষুণ্ণ হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। মকর রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধানে চলাফেরা করুন, কারণ কারুর দ্বারা আপনি আক্রান্ত বা আহত হতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো যাবে বলে মনে হয় না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না, দিনের শেষে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কুম্ভ রাশির জাতকদের বলবো যারা চাকুরি প্রার্থী তারা আজকে চাকুরি পাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ কর্মপ্রার্থীদের কর্ম হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা হ্রাস পাবে এবং মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, আয়ও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর সবশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো যে আজকে মন ভীষণ চঞ্চল থাকবে, যাদেরকে বলে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, ফলে কোনো কাজে মন বসবে না। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে আবার বলি যে এই অনুষ্ঠান আপনাদের জন্যই, আপনাদের ভালো লাগছে জেনে আমিও আনন্দিত। জ্যোতিষ শিক্ষা আসলে আমাদের কোনো ফিজ লাগে না, খালি আপনাকে একটা কাজ করতে হবে, সাবস্ক্রাইব। এবং জ্যোতিষ শিক্ষার আসরে আমরা যে প্রশ্নগুলো রাখবো সেই প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে ইউটিউবের কমেন্টস বক্সে লিখে পাঠান, যদি মনে হয় বলবো না, যদি সবাই দেখে আপনাকেও বলে যে হ্যাঁ ওনারই সবচেয়ে লেখা বেস্ট, আপনিও দেখতে পাবেন, আপনার লেখা সবাই দেখতে পাবে, তাহলে আমরা আপনাকে সার্টিফিকেট এবং পুরস্কার পাঠাবো। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।